অপূর্ব সুন্দর নামচির কিছু মুহূর্ত এবং এখন একটি সুন্দর মেলা হচ্ছে, সেই মেলার দৃশ্য আমি আপনাদের দেখাবো। নামচির অপূর্ব সুন্দর দৃশ্য দেখার পর আমরা কম খরচে পৌঁছে যাব দার্জিলিং। তাই দেখুন সমস্ত ভিডিওটি, হয়তো ভালো লাগতে পারে আপনাদের। প্রচণ্ড গতিতে রাত্রিতে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির দৃশ্য এখন দেখছেন। আমি ভাবলাম মনে হয় মেলাটা ভেস্তে গেল, কিন্তু প্রকৃতির কি অপূর্ব খেলা। দেখুন, আমি ঠিক সকালের দৃশ্যটা দেখাবো আপনাদের। আপনারা দেখে মোহিত হয়ে যাবেন যে রাত্রে প্রচণ্ড বৃষ্টির পর কিভাবে এত সুন্দর আকাশ, এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, আপনারা দেখে মোহিত হয়ে যাবেন। তাই দেখতে থাকুন, এসডি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করলাম, আপনারা দেখতে থাকুন এই সুন্দর দৃশ্য। আমরা দেখতে দেখতে সেই পেট্রোল পাম্পের কাছে চলে এলাম। দেখুন কি সুন্দর সেই দৃশ্য, আপনাদের মন ভরে যাবে এই দৃশ্য দেখে। আমি দেখুন সেই দৃশ্য দেখাচ্ছি, মন ভোলানো দৃশ্য আপনারা নামচি থেকে দেখছেন। এখন সুন্দর সেই দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। এটা হচ্ছে কামরং কলেজ, এখান থেকে সুন্দর ভিউ আপনি দেখতে পাবেন। মন মাতানো সেই ভিউ আমি এখন দেখাচ্ছি। দেখুন, একদিকে চাঁদ আর অপর সাইডে সূর্য, সুন্দর এক মহময় দৃশ্য এখানে রচিত হয়েছে। দেখুন, আর নিচেই দেখছেন রঙ্গিত নদী। সেই রঙ্গিত নদীতে এখন বাষ্প হয়ে কিছুটা মেঘ উপরে উঠছে, সেই দৃশ্য দেখছেন। আর এই সেই কাঞ্চনজঙ্ঘা, মন মাতানো কাঞ্চনজঙ্ঘা। আমি বলেছিলাম না, হোটেল সান্ডুপসি থেকে পায়ে পায়ে আপনি হেঁটে আসুন, আপনাদের মন ভোলানো দৃশ্য, অপূর্ব সুন্দর সেই দৃশ্য নয়ন জুড়িয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় কাটান, বিকেলের সময় আপনাদের কিভাবে সময়টা কেটে যাবে আপনারা বুঝতেও পারবেন না। তাই এই সুন্দর দৃশ্য দেখার পর শহরের পথে এগিয়ে চললাম আমি। সন্ধ্যার সেই সুন্দর দৃশ্য দেখুন, এটি হচ্ছে সেন্ট্রাল পার্ক। ঠিক সেন্ট্রাল পার্ক ঢোকার মুখে এই জায়গাটি, একদিকে চলে যাচ্ছে রবাংলা বুদ্ধ পার্ক, একদিকে চলে যাচ্ছে গ্যাংটক, আর এটা হচ্ছে সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্কে এখন মেলা হচ্ছে, সেই মেলার দৃশ্য আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখুন। শুধু মেলার দৃশ্য নয়, আমি আজকে দেখাবো আপনাদের একটি সুন্দর হনুমান মন্দির, যে মন্দিরটি 90% মানুষ দেখেননি, চলে যান। ভিতরের কারুকার্য আমি সমস্ত কিছু তুলে ধরব। এখন এই মেলার দৃশ্য দেখার পর আমরা এখান থেকে এগিয়ে যাব আরেকটু উপর দিকে। চলুন আগে মন্দিরটি দেখে নেওয়া যাক। একটা কথা বলে রাখা ভালো, এই মন্দিরটি সন্ধ্যা 6:30 পর বন্ধ হয়ে যায়, আরতি হওয়ার পরেই বন্ধ হয়ে যায়। তাই প্রথম দেখে নিই এই সুন্দর মন্দিরটি। হ্যাঁ, দেখুন মন্দিরের সুন্দর সেই দৃশ্য। আমি পুরো মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো। এটা হচ্ছে নিচের দৃশ্য আপনারা দেখছেন, এবং আসল মন্দির হচ্ছে দোতলার উপরে। অনেকেই এই জায়গাটি দেখে চলে আসেন, কিন্তু আপনারা এই জায়গা দেখে আসবেন না, আপনারা দোতলার উপরে উঠে যান। মনে হয় ভিতরে আরতি হচ্ছে, তাই ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। তাই চলুন আমার সাথে, ভিতরের সুন্দর দৃশ্য আমি তুলে ধরব এবং দেখাবার চেষ্টা করব। যদিও এখানে সন্ধ্যার পরে ভিডিও করা বারণ আছে, তাই আমি হয়তো বেশিক্ষণ দেখাতে পারবো না, যতটা সম্ভব দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। সুন্দর সেই কারুকার্য, মন মাতানো
এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। এই সুন্দর দৃশ্য দেখার পর আমরা চলে যাব মেলা প্রাঙ্গণে। চলুন আমার সাথে। সুন্দর সেই মেলা প্রাঙ্গণ আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দেখাবো এখানের সংস্কৃতি, এখানের কিছু অনুষ্ঠানের দৃশ্য এবং মেলার বিভিন্ন দৃশ্য আমি তুলে ধরব। এখানে এক একটা জনগোষ্ঠীর এক একটা স্টল আছে। ভুটিয়া, লেপচা এবং শেরপা বিভিন্ন জনগোষ্ঠী এখানে আসেন এবং বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান এনারা করেন। তাই নামচিতে নিশ্চিন্তে চলে আসতে পারেন। সুন্দর সেন্ট্রাল পার্ক, সুন্দর সেই মার্কেট আপনারা দেখে নিতে পারেন এবং সুন্দর এই দৃশ্যগুলি আমি পরপর সাজিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখুন। এটা দেখছেন নেপালের স্টল, আর এর পরেরটা হচ্ছে শেরপাদের স্টল এবং আরেকটু এগিয়ে গেলে এটা হচ্ছে ভুটিয়া হাউস, মানে ভুটিয়াদের এক জনগোষ্ঠী। এনারা বিভিন্ন স্টল করে রেখেছেন এবং অনেকটা জায়গা জুড়ে আমি ধীরে ধীরে নিয়ে যাব সেই জায়গাটি। আপনারা সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর সেই দৃশ্যগুলো আমি দেখাবার চেষ্টা করব, আপনারা দেখতে থাকুন। हेलो हाम्रो एसएचजी ग्रुप स्थल थालेको हाम्रो राष्ट्रिय मेलाको আমি ঘুরে ঘুরে আপনাদের সুন্দর দৃশ্যগুলো দেখাবো। এই অনুষ্ঠানের দৃশ্য এবং বিভিন্ন দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব, কিন্তু আমরা এই গানের আসল কপি দিতে পারবো না, কেননা অনেক সময় কী হয়, কপিরাইটে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। তাই দেখতে থাকুন অনুষ্ঠানের বিভিন্ন দৃশ্য। আর একটি সুন্দর দৃশ্য দেখাবো। এখানে হচ্ছে শক্তির প্রদর্শনী। দু সাইড থেকে দু পক্ষ এবং দুটো জনগোষ্ঠী এই দড়ি টানাটানি হয়, সেই দৃশ্য এখন দেখছেন। আমি এরপরে অনুষ্ঠানের কিছুটা দৃশ্য দেখানোর পর নিয়ে যাব আরও একটি সুন্দর জায়গা। আপনারা সঙ্গে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুন্দর এই মেলার দৃশ্য।
এই সুন্দর দৃশ্য দেখানোর পর আমি নিয়ে যাব আরেকটি সুন্দর জায়গা, যেটি হচ্ছে মন মাতানো আপনার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। আমি সেই দৃশ্য দেখাবো। দেখুন, মন মাতানো সেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আজ সকালে দেখার পর আজকে যাব আমাদের উদ্দেশ্য দার্জিলিং। নামচি থেকে খুব সহজে দার্জিলিং পৌঁছে যাবেন। যেনারা কম বাজেটে ঘুরতে চান তেনারা নামচি থেকে মাত্র 100 টাকার বিনিময়ে চলে যান জোরথাং, এবং জোরথাং থেকে 200 টাকার বিনিময়ে চলে যান দার্জিলিং। প্রচুর গাড়ি আছে, আমি সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। আপনারা শেষ পর্যন্ত দেখুন। সুন্দর এই দৃশ্য দেখতে পাচ্ছেন সিকিমের সুন্দর শহর নামচির একটি সুন্দর হোটেল সান্ডুপসি। আমি এখন সেই সান্ডুপসির হোটেল থেকেই এই সুন্দর মন মাতানো দৃশ্যটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন HD ট্রাভেল নিউজের। আমি আপনাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখাবার চেষ্টা করব। সুন্দর সেই কাঞ্চনজঙ্ঘা, আপনাদের মন ভালোনো এই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, এবং আজ সুন্দর একটি হাটের দৃশ্য দেখাবো। সেই রবিবারে হাট হয়, সেই হাটের দৃশ্য দেখানোর পর আপনাদের নিয়ে যাব দার্জিলিংয়ের পথে। সুন্দর সেই দৃশ্য দেখছেন এখন সিকিম থেকে, এবং সিকিমের সুন্দর শহর নামচি থেকে। সুন্দর সেই দৃশ্য দেখুন। পাহাড়ের হাটের দৃশ্য আমি এখন দেখাচ্ছি, আপনারা দেখুন। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম উপরের হাটটি, আর আমি এখন দেখাচ্ছি এটা ঠিক নিচের হাটটি। সুন্দর সেই হাট, পরিষ্কার পরিচ্ছন্ন এই হাটটি আপনাদের ভালো লাগবে। সুন্দর হাটটি দেখার পর আরেকটি অতি সুন্দর জায়গা দেখাবো, যেটা আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, দেখুন, সবুজে ঘেরা সেই পাহাড়, সুন্দর সেই পাহাড় আপনাদের মন কেড়ে নেবে এই দৃশ্য। আরও সুন্দর একটি দৃশ্য দেখাবো, যেটা হচ্ছে নামচির এক হাসপাতাল। সুন্দর সেই হাসপাতাল এখন দেখছেন। দেখুন, 3000 শয্যায় সজ্জিত এই সুন্দর বিরাট হাসপাতালটি যখন নামচিতে আসবেন একবার দর্শন করে যান। সুন্দর এই পাহাড়ে ঘেরা মন মাতানো এই হাসপাতালটি আপনাদের খুব ভালো লাগবে। আমি দেখাচ্ছি সেই সুন্দর দৃশ্য, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। তাই বিভিন্ন জায়গার দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। এরপরে নিয়ে যাব আপনাদের দার্জিলিং। কিভাবে যাবেন এবং কত খরচ হবে সমস্ত কিছু আমি পরপর দেখাবার চেষ্টা করব এবং জানাবার চেষ্টা করব। এবং এখন দেখে নেব বাইচুং স্টেডিয়ামের একটি সুন্দর খেলার দৃশ্য।
সুন্দর এই স্টেডিয়ামটি আপনাদের খুব ভালো লাগবে। তাই যখন নামচিতে আসবেন এই সুন্দর স্টেডিয়ামটা দেখে নেবেন। সুন্দর সেই স্টেডিয়াম আপনাদের খুব ভালো লাগবে। তাই এই স্টেডিয়াম থেকে খেলার কিছু দৃশ্য দেখানোর পর আমরা এখনই চলে যাব দার্জিলিংয়ের পথে। এখন জানাচ্ছি কিভাবে যাবেন দার্জিলিং। এইটা নামচি ট্যাক্সি স্ট্যান্ড এবং শেয়ার গাড়ি এখান থেকে পাবেন। বিভিন্ন জায়গার গাড়ি পাবেন, শিলিগুড়ি, গ্যাংটক, পেলিং, রাবাংলা এবং বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। আর জোরথাংয়ের প্রচুর গাড়ি আছে, 15 মিনিট ছাড়া ছাড়া গাড়ি আছে। আপনারা 100 টাকার বিনিময়ে চলুন এই সুন্দর পথ ধরে। মাত্র 100 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন জোরথাং এবং জোরথাং থেকে 200 টাকার বিনিময়ে আপনারা দার্জিলিংয়ে পৌঁছে যাবেন। তাই খুব সহজে কম খরচের মধ্যে আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং। এবং আপনারা যদি গাড়ি ভাড়া করেন এখান থেকে 2500 থেকে 3000 টাকা নেয় আপনাকে দার্জিলিং পৌঁছে দেবে। তাই আপনি চিন্তাভাবনা করে নিন শেয়ার গাড়িতে যাবেন না আপনি গাড়ি রিজার্ভ করে যাবেন। আমরা পথের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম জোরথাংয়ের কাছে। আপনি দেখাচ্ছি সেই দৃশ্য, সুন্দর সেই জোরথাংয়ের দৃশ্য আমি দেখাচ্ছি। এই শহরটি হচ্ছে একটি মেন শহর, যেটি হচ্ছে বিভিন্ন শহরের সঙ্গে এর যোগাযোগ। একদিকে পেয়ে যাবেন গ্যাংটক, নামচি এবং রাবাংলা, আর একদিকে পাবেন কালিম্পং, আরেকদিকে পাবেন দার্জিলিং, আরেকদিকে পাবেন সোরেং, দেনথাম, জকসং এবং পেলিং। সমস্ত রুটের গাড়ি এখান থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে কম খরচে বেড়াবার এবং বিভিন্ন জায়গায় যাতায়াতের একটি প্রাণকেন্দ্র। তাই যেনারা খুব কম খরচে বেড়াতে চান এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চান তেনাদের জন্য এই সুযোগ সুবিধাটা আছে। যেনারা গাড়ি রিজার্ভ করবেন তেনাদের তো কোনো কথাই নেই, তেনারা রিজার্ভ করেই বেড়াতে পারেন। তবে একটা কথা আপনাদের জানার দরকার, যেটা হচ্ছে এখানে এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবেন সেটা ঠিক আছে, কিন্তু সাইট সিনের জন্য আপনাকে গাড়ি রিজার্ভ করতেই হবে। এখানে কোনো শেয়ার গাড়িতে সাইট সিন হয় না। তাই আপনারা যখন বেড়াতে আসবেন একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে সাইট সিনের খরচা। অনেকেই এই খরচাটা মাথায় রাখেন না, কেননা মিনিমাম এখানে 1000 থেকে 3000 টাকার নিচে কোনো সাইট সিন হয় না। আমরা এখন চলে এলাম ট্যাক্সি স্ট্যান্ড বা শেয়ার গাড়ি স্ট্যান্ড। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গার গাড়ি পেয়ে যাবেন। এই নিচের জায়গাটি এটি হচ্ছে শিলিগুড়ি স্ট্যান্ড। দোতলার উপরে পেয়ে যাবেন দার্জিলিংয়ের স্ট্যান্ড এবং বিভিন্ন জায়গার স্ট্যান্ড আছে। তাই দার্জিলিংয়ের গাড়ি এখান থেকে মাত্র 200 টাকার বিনিময়ে টিকিট কেটে যেতে পারেন। তার আগে দেখে নিন জোরথাংয়ের মার্কেটটি এবং জোরথাংয়ের শহরটি। সুন্দর সেই শহর এবং বাজারের দৃশ্য আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন সুন্দর সেই দৃশ্য। এরপরে নিয়ে যাব দার্জিলিংয়ের পথে। সুন্দর পথের দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। সুন্দর সেই পথের দৃশ্য আপনাদের নয়ন জুড়িয়ে যাবে।
তাই দেখতে থাকুন সেই সুন্দর দৃশ্য, যে দৃশ্যটাই আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পথের সৌন্দর্য দেখুন, দেখতে দেখতে চলুন আমার সাথে। সুন্দর এই পথের সিনারি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। তাই আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। পথের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এলাম চেকপোস্টের কাছে, সিকিম চেকপোস্ট। সুন্দর সেই পোলটি এবং চেকপোস্টের দৃশ্য দেখার পর এগিয়ে যাব দার্জিলিংয়ের পথে। পথের সৌন্দর্য আপনাদের নয়ন জুড়িয়ে যাবে, তাই সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমরা রাস্তার উপর থেকে দেখাচ্ছি জোরথাং সিটি। রাত্রে এই সিটিটি আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সেই সিটি, ছোটোখাটো শহর, খুব ভালো লাগবে আপনাদের। তাই এই দৃশ্য দেখার পর আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। সঙ্গে থাকুন, এসটি ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। আমি এই পোলটি দেখাচ্ছি। এই পোলটি একটি গাড়ির বেশি দুটি গাড়ি উঠবে না, কারণ হচ্ছে এটা একটি কাঠের পোল। এই কাঠের পোল এড়িয়ে আমরা এগিয়ে যাব দার্জিলিংয়ের পথে। তাই সুন্দর এই পথের সিনারি দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের পথে। দেখুন, যেনারা বর্ষাতে পাহাড়ে আসতে চান না, তেনাদের জন্য এই ভিডিও। দেখুন, সুন্দর সেই সবুজে ঘেরা এই পাহাড় আপনাদের মন কেড়ে নেবে, কিন্তু এই রূপ বর্ষা ছাড়া অন্য সময় পাবেন না। কেন, এখন হচ্ছে পাহাড়ে ভরা যৌবন, সুন্দর সেই সবুজে ঘেরা এবং নয়ন জুড়ানো এই দৃশ্য আপনারা বর্ষা ছাড়া এই দৃশ্য দেখতে পাবেন না।
তাই যেনারা পাহাড় ভালোবাসেন, যেনারা ঝর্ণা ভালোবাসেন, যেনারা নদী ভালোবাসেন, তেনারা বর্ষার সময় একটু রিস্ক নিয়ে আসুন। এই রূপ বর্ষা ছাড়া অন্য সময় দেখতে পাবেন না। আমরা দেখতে দেখতে সুন্দর একটি নদীর কাছে চলে এলাম, সেই দৃশ্য আমি তুলে ধরছি। এখান থেকে এগিয়ে যাব দার্জিলিংয়ের পথে। সুন্দর এই নদীটি, আপনাদের যদি কারো জানা থাকে এই নদীটির নাম কি আপনারা আমাকে জানাতে পারেন। সুন্দর এই নদীটি দেখুন। এরপরে নিয়ে যাচ্ছি, এই সুন্দর দৃশ্য দেখার পর সরাসরি নিয়ে যাব আপনাদের দার্জিলিং শহরে এবং শহরের বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। দেখতে দেখতে আমরা দার্জিলিংয়ে পৌঁছে গেলাম। দার্জিলিংয়ের ম্যালের কাছাকাছি আছি। এখন দেখাচ্ছি ম্যালের দৃশ্য। আপনারা সেই দৃশ্য দেখছেন এবং দেখুন সকালের এই দৃশ্য আপনাদের খুব ভালো লাগবে। রাত্রিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালের এই দৃশ্য আমি দেখাচ্ছি। এখনও প্রচুর মেঘ আছে আকাশে। সুন্দর এই দৃশ্য আমি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি এবং আজকে দার্জিলিংয়ের বেশি দৃশ্য দেখাবো না, কেননা আমি পরবর্তী ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরব। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন এবং সবথেকে ভালো সমস্ত হোটেলের নাম্বারগুলো এবং কোথায় অবস্থিত আছি সমস্ত কিছু আমি জানাবো পরবর্তী ভিডিওতে, কেন ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে। আপনারা হয়তো এত বড় ভিডিও দেখবেন না, তাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আমি আগামী সপ্তাহে পুরো হোটেলের দৃশ্যগুলো এবং হোটেলের রুম, হোটেলের কত দাম এবং কোথায় অবস্থিত আছে হোটেলটি, কতটা হেঁটে যেতে হবে, সমস্ত কিছু আমি জানাবো। কেননা এখানে যেনারা আসেন অনেকেই বয়স্ক মানুষদের খুব কষ্ট হয়, কেননা 1 কিলোমিটারের মধ্যে কোনো গাড়ির ব্যবস্থা নেই এবং কি মোটর সাইকেল পর্যন্ত চলে না। তাই বিভিন্ন দৃশ্য আমি দেখাবো এবং বিভিন্ন হোটেলের দৃশ্যগুলো তুলে ধরবো, যেই দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। আরেকটা সুবিধা হবে, হোটেলের ফোন নম্বর সরাসরি পেয়ে যাবেন, যাতে আপনারা ঠকবেন না। কেননা আপনাদের দার্জিলিং এমন একটি শহর, এখানে এজেন্টদের দাপট অনেক বেশি। তাই আপনারা সরাসরি মালিকের ফোন নম্বর থাকবে, আপনারা ফোন করে নেবেন এবং প্রত্যেকটা হোটেলের ফোন নম্বর এবং হোটেলের 2-1টা রুম আমি দেখাবো, যাতে আপনাদের বুকিং করতে সুবিধা হয়। কেননা এখানে প্রচুর হোটেল আছে, শখে শ হোটেল, কিন্তু হোটেলটি কেমন জায়গা আছে এবং কোথায় আছে আপনারা অনেকেই জানেন না, তাই ঠকার ভয়টা অনেক বেশি থাকে। তাই আমি চেষ্টা করব বেশ কিছু হোটেলের ঠিকানা এবং ম্যাল থেকে কতটা দূর এবং মেন রোড থেকে কতটা দূর সমস্ত কিছু তুলে ধরব আপনাদের। তাই আপনারা এই ভিডিও দেখার পর আপনারা আগের সপ্তাহের জন্য অপেক্ষা করুন, আমি সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব।
আপনারা দেখতে থাকুন, HD ট্রাভেল নিউজের সঙ্গে থাকুন। সুন্দর এই দৃশ্য দেখার পর আজকের মতো আমি বিদায় নেব। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন দার্জিলিং শহরের বিভিন্ন দৃশ্য, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যেটা আপনাদের সবথেকে সুবিধা হবে যে কমসে কম 100 ফোন নম্বর পাবেন হোটেল মালিকের। তাই আপনারা সরাসরি কথা বলে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। এখন আপনাদের মহাকাল মন্দিরের দৃশ্য দেখিয়ে আজকের মতো আমি বিদায় নেব। দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর এই দার্জিলিংয়ের অনেক হোটেলের ফোন নম্বর পেয়ে যাবেন। সুবিধা হবে আপনাদের, ঠকবার ভয় থাকবে না। তাই এই দৃশ্য দেখার পর আমি আজকের মতো বিদায় নেব। আপনারা দেখুন শেষ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধু।